বস্তা কি এখন বাছাই হিসাবে করা হচ্ছে না ঠাউকো করা হচ্ছে? আচ্ছা, এরপর এটাকে ঢেলে আবার করা হবে। কটার থেকে শুরু করেছেন? 7টার থেকে? হ্যাঁ। একদিনে আপনারা এখন কটা বস্তা তৈরি করছেন? দুটো। আজ এই তুলছেন, আপনাদের শুধু এই তোলার কাজ? হ্যাঁ, আমাদের শুধু তোলার কাজ। বন্ধুরা, আজকে একটা রসুনের জমিতে চলে এসেছি। দেখতে পারো, এটা প্রচুর লম্বা, 5 বিঘে প্রায় জমি রয়েছে। আর এটা তোলা হয়নি, আর এদিকে তোলার কাজ চলছে। তো আজকে দেখবো, দাদার সঙ্গে কথা বলবো, রসুনের কেমন কি বাজার যাচ্ছে জানবো। আর যদি উনি ফোন নাম্বার দিতে চান, অবশ্যই তোমাদের ফোন নাম্বার শেয়ার করব। যদি কারো ব্যবসা করতে ইচ্ছুক হয় তারা যোগাযোগ করতে পারবে। দাদা নমস্কার, একটু আপনার নামটা বলবেন? আমার নাম নবকুমার সরকার। নবকুমার সরকার। গঙ্গাজলি রসুন উঠছে, তাই তো? হ্যাঁ। কতদিনে উঠছে দাদা এটা? এটা মোটামুটি আপনার সময় লাগে। এটা তো এখন রেডি হয়নি, এটা কাঁচা বিক্রি হবে। এই রসুন থাকবে না। হ্যাঁ, এই রসুন স্টোর করা যাবে না? না, এই রসুন স্টোর করা যাবে না। স্টোর করা যাবে না, এখনই এটা ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, এই তো এখন 1 সপ্তাহের মধ্যে মানে 1 সপ্তাহের মধ্যে পুরো। আচ্ছা, রান্নার কাজে তো আজকে কি প্রথম খুলছেন? না, এই যে আজকে 2-3 দিন ধরে খুলছি। হ্যাঁ, এই জমিটাই না অন্য কোথাও? এই জমিটাও আছে, অন্যদিকেও আছে। আচ্ছা, ওগুলো খোলা হয়ে গেছে? না না, এইখান থেকে শুরু হয়েছে সবে। ও, মানে 2-3 দিন ধরে এই জায়গাতেই খুলছেন, অল্প অল্প করে খোলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো এইটা কতটা জমি রয়েছে? প্রায় 5.5 বিঘে। 5.5 বিঘে? পুরো টানা 5.5 বিঘা? হ্যাঁ হ্যাঁ পুরোটাতেই রসুন চাষ? হ্যাঁ। তো এবছর ফলন কেমন গত বছরের তুলনায়? ফলন ভালো, কিন্তু বাজার তো খারাপ। বাজার খারাপ? হ্যাঁ, বাজার খুবই খারাপ। আচ্ছা, এর আগে যেগুলো তোলা হয়েছে সেগুলো সব বিক্রি হয়ে গেছে? হুম, আগে যা তোলা হয়েছে প্রত্যেকদিন যেটা তোলা হয় যতটা, হ্যাঁ, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে বিক্রি হয়। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে বিক্রি হয়। তো এইগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি না এখনো হয়নি। হবে? তো বিক্রি কিভাবে বিক্রি করছেন? কোথায় আড়তে দিচ্ছে না? আরও তো দেওয়া হয়, মাঠেও লোক আসে নিতে। আচ্ছা, আপনারা কোন জিরাটে দেন? আমরা জিরাট আড়তে দিই। জিরাট আড়তে দেন। তো কেমন দাম পেয়েছেন এখনো অবধি? ওই 55-60। 55-60? 55-60 টাকা। 55-60 টাকা। গতকাল গুপ্তিপাড়াতে রসুন 65 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, হতে পারে। আবার আমদানির উপর নির্ভর করে দেখতে, মার্কেটে যদি আমদানি কম হয়। আর না, খুব বেশি আমদানি ছিল না, 5-6 বস্তা করে ছিল, দু জায়গায় ছিল, 65 করে বিক্রি হয়েছে। মানে দুটো আলাদা আলাদা চাষি আলাদা ঘরে নিয়ে এসেছিল। ওইটা মার্কেটটা তো অনেক আগে শুরু হয়ে যায়। আমাদের অত শিগগিরই রসুন রেডি করা সম্ভব হয় না। না, ওই যে চাষিদের সঙ্গে কথা বললাম, যে বললো এখানকারেরই, এই আপনাদের এদিকে যা দেখছি সবই রসুন রয়েছে। এবছর তো রসুন চাষ কম আছে, হাফেরও কম। তাই? অর্ধেকেরও কম, আরও বেশি চাষ হয়। গত বছর কেমন দাম পেয়েছিলেন? গত বছর তো বাজার আরও খারাপ ছিল। আরও খারাপ ছিল। এবছর রসুনের বাজার ভালো যাবে? রসুনের বাজার ভালো বলতে আরও দিন 15 আগে হ্যাঁ, রসুনের বাজারটা ভালোই ছিল, 100 টাকার উপরেই ছিল। কিন্তু হট করে বাজারটা অনেকটাই নেমে গেছে। না, রসুনের বাজার মোটামুটি এবার আপনারা দাম পাবেন। ব্যবসাদার নিতে চাইছে না। তাহলে বাজার খারাপ হলে যা হয়, নিয়ে যে 2 পয়সা লাভ করবে সেই সুযোগটা হচ্ছে না। আরও যদি নিয়ে গিয়ে সে 2 পয়সা লাভ না হয়, সেইটা কেন ছুটবে? সেটাই। তো এইখানে এই যে আপনারা তুলছেন, এগুলোকে পরিষ্কার করে কলিগুলোকে কাটা হবে, তাই তো? হ্যাঁ, ওই যে কাটাই হচ্ছে। সাইজ কেমন এখনো? এগুলো কতদিনে উঠছে বললেন? এটা মোটামুটি ধরুন 90 থেকে 100 দিন। 90 থেকে 100 দিন। এখনো রাখা যেতে পারে তো? না, এগুলো থাকবে না। এগুলো থাকবে না? স্টোর করলে হবে না। না না, মানে জমিতে রাখা যেতে পারে? জমিতে তো রাখা যাবে। জমিতে কতদিন তাও রাখা যেতে পারে এগুলো? এখন এখন আরো 30-35 দিন থাকবে। আরো 30-35 দিন থাকার পরে এটাকে স্টোর করা যাবে। স্টোর করা আছে। যেগুলো স্টোর করবার সেগুলো এখনো 30-35 দিন তোলাই হবে না। সেগুলো এখন তো গাছটা তো এখনো সতেজ আছে। গাছটা মোটামুটি হ্যাঁ, গাছ আপনার এখনো যথেষ্ট সবুজ রয়েছে। সবুজটা সতেজ আছে। গাছটা যখন পুরো শুকিয়ে যাবে তারপরে এটাকে তুললে এটাকে স্টোর করা যাবে। তো এইটা দাদা মোটামুটি কতদিন রেখে ইউজ করা যেতে পারে? এই এখন যেটা তুলছেন 1 সপ্তাহ থেকে 10 দিন। 1 সপ্তাহ থেকে 10 দিন। তারপর কি কালো হয়ে যাবে? হ্যাঁ, কালারটা ফেড হয়ে যাবে। কালার ফেড হয়ে যাবে। আর বস্তা মোটামুটি কতটা করে করছেন আপনারা? প্রত্যেকদিন 8-10 প্যাকেট। না না, মানে ওজন কতটা হচ্ছে? ওজন বস্তার ওজন
60 কিলো 62 কিলো করে হচ্ছে। 60-62 কিলো করে হচ্ছে। তো এই যে 60-62 কিলো আপনারা জমিতেই কাটা করছেন তো? কাটা বলতে ওই যে কাটাই হচ্ছে, ওইগুলো বস্তা হিসেবে কাটা হয়। এক বস্তা না না, আপনারা বস্তা ওজন করে রাখছেন না কিভাবে? যখন বিক্রি হলে ওজন করে দিই। ও আচ্ছা, এখন এইভাবে ঠাউকো করা হচ্ছে। কাটা হচ্ছে বস্তা হিসেবে। ওকে, বাট ওজন হিসাবে যেটা হবে তো বস্তা কাটাই তো তো বস্তা ধরে নিলাম এক বস্তায় আপনার যদি 60 কিলো থাকে 60 তো কিলো হোক 50 কিলো হোক না, আমি ধরে নিচ্ছি 60 কিলো রয়েছে, তো এক সপ্তাহে এটা মোটামুটি কতটা শর্টেজ হতে পারে? এক সপ্তাহ পরে মোটামুটি 5 কিলো তো শর্টেজ হয়ে যাবে। 5 কিলো শর্টেজ হয়ে যাবে, এখন এতটাই ভিজে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ধরুন আজকের এটাকে ওজন করে রাখলে কালকে 1 কিলো শর্ট হয়ে যাবে। কালকেই 1 কিলো শর্ট হয়ে যাবে। তো আপনারা দিনে কটা বস্তা করে ফেলেন? দুটো। আপনাদের তো বস্তা হিসাবে পয়সা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যত বস্তা করতে পারবেন তত পয়সা। এখন কাঁচা রসুন তো বেশি কাটায় না এখনই, এখন কম, কাটায়। হ্যাঁ, যখন বীজ রসুন হবে তখন বেশি কাটাবে। আরো দিন 15 পরে বোধহয়। হ্যাঁ, আচ্ছা দাদা, এই যে ফেটে যাচ্ছে এগুলো কি আলাদা যাবে? ফেটে এগুলো আলাদা যাচ্ছে। তখন রসুন পাকেনি তো এখন। কাটা কুচো সব আলাদা যাবে। আচ্ছা, এখানে মোটামুটি কটা সাইজ হচ্ছে? 3টে, মানে একটা আপনার বড় দানা ফ্রেশ হচ্ছে যেটা। একটা ফাটা হচ্ছে, একটা কুচো হচ্ছে, আর সবগুলো এক জায়গায় যাচ্ছে। আচ্ছা, কুঁচো মানে যেগুলো এখন সিঙ্গেল কুয়া হচ্ছে? না না, এই ছোট ছোট সাইজ। একদম ছোট্ট সাইজগুলো, এটা বোধহয় যেতে যাবে না? এইগুলি আলাদা করছে। আপনারা কটার থেকে কাজ শুরু করেছেন? এই তো 7টা। 7টার থেকে। মানে কাজের কি কোনো সময় রয়েছে, না জমি শেষ করা নিয়ে কি ব্যাপার? না, এই তো কাটা হলে চলে যাবো। এই তো আর এইটুকুই তুলবে, আর তুলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প অল্প করেই তোলা হ্যাঁ, হচ্ছে। অল্প অল্প করে তুলবে। বস্তা কি এখন বাছাই হিসাবে করা হচ্ছে না ঠাউকো করা হচ্ছে? আচ্ছা, এরপর এটাকে ঢেলে আবার করা হবে। যে এই তুলছেন, আপনাদের শুধু এই তোলার কাজ? হ্যাঁ, আমাদের শুধু তোলা। শুধু তোলার কাজ। এইটা তোলার পরে আবার আপনারা অন্য কোথাও যাবেন নাকি? না, অন্য কাজ থাকলে অন্য কাজ করব। আজকে সেরকম কোনো কাজ ধরা নেই আপাতত? না, এদেরই কাজ থাকলে অন্য কাজ আছে, অন্য কাজ করব। আচ্ছা, মানে আপনারা এই কোনো না কোনো সবজির সঙ্গেই কাজ করতে থাকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যে গুপ্তিপাড়ায় বলছিলাম, এক চাষির সঙ্গে কথা হচ্ছিল, উনি হয়তো কোথাও শুনেছেন একটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, তো হ্যাঁ, সেটা আমরাও শুনেছি। হ্যাঁ, এই মুহূর্তে যদি বৃষ্টি হয় কি রসুনের কোনো ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। ক্ষতি হয়ে যাবে, আপনার মানে কি পচে যাওয়ার ভয় নাকি? পচে যাবে না, পচে যাবে, পচেই যায়। ওটাকে বলে মাটিতে ভেজা থাকলে, এখন তো রসুনটা ম্যাচুরিটি হয়েই এসছে। হ্যাঁ, এখন মাটি ভেজে থাকলে ওটাকে এই আপনার এই ফাটায় যে জলটা ধরে নেবে। ফাটা আছে ওটা নোনা ধরে যায়, মাটির নিচে ঘামিয়ে ওর দানাগুলো ছেড়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পচে এখন যাওয়ার মতোই হয়। বৃষ্টি হওয়াটা খুবই ক্ষতি। ক্ষতি, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে বৃষ্টি হওয়াটা ক্ষতি। কত বিঘা রয়েছে দাদা? এখানে তো 5 বিঘা রয়েছে, আর কত রয়েছে আপনার কাছে? টোটালে দিকে 6 আছে। এইটা ছাড়া আরও বিঘে 6? না না, এইটা নিয়ে এখানে 5 আর আর এক জায়গায় দিকে আচ্ছা, বিঘে খানেক আছে। তো স্টোর কতটা করবেন আপনি? দিকে 3 বিঘে 3 স্টোর করবেন। তো গত বছরে যা স্টোর করেছিলেন, কেমন দাম পেয়েছেন লাস্টের দিকে? আমরা সব 30-32 টাকা করে বেশি স্টোর করে। 30-32 টাকা, সে তো অনেক দিন আগেকার কথা বলছেন। এই তো এই 100 দিন আগেই, মাস 3 আগে। মাস 3 আগে? মানে মাস 3 আগে তো রসুনের দাম তো ভালোই ছিল। না, তারপরে হয়তো বেড়েছে। রসুনের দাম ভালো ছিল আরও মোটামুটি 1 মাস আগের মধ্যে। 1-1.5 মাস আগে রসুনের দামটা ভালো ছিল, তখন 100 টাকার উপরে ছিল বাজার। যে বাইরের যে রসুনগুলো রয়েছে, যেমন আপনার রাজস্থান, উটি, কোটা, এইসব যে মালগুলো রয়েছে, এই রসুনের সঙ্গে আমাদের এটা গঙ্গাজলি তো? এটা গঙ্গাজলি। গঙ্গাজলি তো যদি কোয়ালিটির কথা বলি, কোনটা বেটার? ওই আপনার ওই নাগপুর ওদের বাইরের মালটা কোয়ালিটিটা বেটার তো? বলতে ওরা তো নানান 3টে সাইজ 4টে সাইজ করে দেয়, আমার মালটা। হ্যাঁ, ওখানে বোম আছে, ফুল আছে, লাড়ুয়া আছে। আমাদের তো তা হয় না, আমাদের দেখো ফাটা আর কুচো আলাদা করে সব একসঙ্গেই চলে যায়। একসঙ্গেই চলে যায়। তো যে দামটা যেটা হয় সেটা কি কিভাবে দাম হয় আপনাদের? আমাদের কিলো হিসেবে। না না, কিলো হিসাবে না, ওই সব মালগুলোর আলাদা আলাদা দাম হয়। হ্যাঁ হ্যাঁ,
না সব জিনিসের এক একটা গড়ে দাম হয়ে যায়? না না করে না, যার মালের কোয়ালিটি যেমন তার উপরে দাম। ধরুন ফাটাটা আলাদা হলো, হ্যাঁ, ফাটাটা কুঁচোটা আলাদা হলো, আর ফ্রেশ মালটা আলাদা হলো, তাই তো? ওকে। আড়তে দিয়েছিলেন যেটা বিক্রি হয়েছে কি আড়ত থেকে, যে কত 55-60 কত বললেন? আড়ত থেকে আজকে বেচেছি 60 টাকা। আজকে 60 টাকা করে বিক্রি হয়েছে। ক বস্তা নিয়ে গিয়েছিলেন? 8 বস্তা। 8 বস্তা। আচ্ছা, 60 টাকা করে। আর ওখানে কমিশন কত দিতে হয় আপনাদের? 100 টাকায় 5% কমিশন। আচ্ছা, 5%, 100 টাকায় 5 টাকা। হয়তো রসুন শুকোলে আর একটু দাম হবে নাকি? আশা করা যায়, কি হবে বলা যায় না, আশা করা না, এবারে রসুনের বাজার এখনো অবধি খারাপ না, ভালোই রয়েছে। আরেকটু কোয়ালিটি ভালো রসুন কবে থেকে পাওয়া যেতে পারে মোটামুটি? আরও দিন 10-এক? কোয়ালিটি ভালো বলতে এটা তো কাঁচা, মানে একটু ড্রাই, এটা তো এখন অনেকটাই কাঁচা। এখন যত দিন যাবে আস্তে আস্তে ড্রাই হবে। যত দিন যাবে আস্তে আস্তে ড্রাই হবে। তো এরকম কিছু প্ল্যান আছে যে এতটা জমিতে বিক্রি করে দেবো, 3 বিঘা যেমন আপনি বললেন স্টোর করছি, বাকি কতটা যেটা স্টোর করবেন সেটা কি মানে বিক্রি হিসাবে না কি? না, ওটা শুকিয়ে, ওটা শুধু পরের বছরে গাছ লাগানোর জন্য? না না না, ওটা শুকিয়ে স্টোর করব, কিছু বিক্রি করব, কিছু নিজের প্রয়োজন হবে। ওকে। আর বাকি যে 3 বিঘা ওটা পুরো এখনই বিক্রি করবেন, তাই তো? ওকে। কটার থেকে শুরু করেছেন? 7টার থেকে? হ্যাঁ, আর একদিনে আপনারা এখন কটা বস্তা তৈরি করছেন? দুটো। আচ্ছা, মানে যতটা রসুন উঠছে তাতে 2 বস্তার বেশি হচ্ছে না? না, বেচা রসুন তো এখন দুটো করেই কাটতে হয়, কারণ রোদ্রে দিয়ে একটু শুকাতে হয়, ও, শুকিয়ে তারপরে রসুনটা বস্তা করে রেডি করতে হয়। আপনাদের কি বস্তা হিসাবে পয়সা? হ্যাঁ, বস্তা হিসেবে পয়সা কেমন কেমন পান আপনারা? ওই 120 টাকা বস্তা। একটা বস্তা 120 টাকা। তো এখন তো এই কাজ কম নাকি? এটা হয়ে গেলে কি অন্য কোনো জমিতে যাবে নাকি? হ্যাঁ, অন্য, কাজ ধরা আছে আমাদের। আচ্ছা, কাজ ধরা আছে, মানে আপনারা শুধু এই কলি কাটারই কাজটা করেন? হ্যাঁ, রসুন কাটা কাজ। কেটে বস্তা করবেন, তাই তো? হ্যাঁ। এটাই আপনারা তোলেন না? না, আর যে দামটা যেটা হচ্ছে, আড়তের কথা ছেড়ে দিলাম, আড়তের কথা বলে দিলেন, যদি কেউ মাঠ থেকে নিতে চায় কিভাবে আপনার সঙ্গে মানে দরদাম হচ্ছে? মাঠে আসবে, এই মোটামুটি পার্টি মাঠে আসে ব্যবসায়ী? আসবে তো, আসার পরে এবার রসুনটাকে আমি ওখানে ফেলে দেবো, আচ্ছা রোদে ফেলে দেবো। তখন আচ্ছা, এই বস্তাটাকে আবার এখানেই ঢেলে দেবেন? এখানে ঢেলে ওটাকে রোদ দেওয়া হবে, রোদ দেওয়া হবে? 2-4 ঘন্টা রোদ খাওয়াতে হবে। আচ্ছা। তারপরে তাহলে আবার বিকেলের দিকে আবার বস্তা হবে? হ্যাঁ, আবার ওইগুলো বাছাই করে বিকেলের দিকে বসতে হবে? মাঠের দরদামটা হয় যখন ফেলে দেবো তখন দেখবে আচ্ছা যা ওই ফাটা কুচো সব একসঙ্গে গড়ে দাম হয়ে যায়। আচ্ছা, গড়ে দাম হয়ে যায়? হুম। ওকে। আচ্ছা, সাইজ হিসাবে দাম হয় না, ওটা আড়তে গেলে হয়? এবার আড়তে গেলে তো এবার 10টা খরিদ্দার থাকে, হ্যাঁ। ওখানে ডাক হবে, যে বেশি যার যেরকম পড়তা সে সেরকম ডাকবে। হুম। দেখা গেলো কেউ 5-10 টাকা বললো, কেউ 15 টাকা বললো, এবার যে বেশি পয়সা দেবে তাকেই দেওয়া হবে মালটা। গ্রামে আসলো দাম বললো, দেখো চাষির সাথে যদি দাম, এবার আপনার যদি পোষায় আপনি হ্যাঁ, দিয়ে সেটা দেবেন। দিলে। আর মাঠ থেকে নিলে তো আপনার আড়তের কমিশনটাও বেঁচে যায় না? ঘন্টা বাঁচে, তারপর আপনার এখান থেকে একটা ক্যারি একটা ট্রান্সপোর্টেশন খরচ রয়েছে। তো এখান থেকে যদিও রাস্তা তো আপনার পিছনে সামনেই রয়েছে, তো এখান থেকে জমি থেকে রাস্তায় তুলতে মোটামুটি কেমন খরচা পড়বে? যে রাস্তা পর্যন্ত আমরাই তুলে দিই। আচ্ছা, আপনারাই তুলে দেন? হ্যাঁ, রাস্তায় ওকে। তাহলে যে দামটা হবে সেটা রাস্তারই দাম হবে, তাই তো? হ্যাঁ, মানে আমি প্যাকেটও আমি করে দেবো, প্যাকেট করে দেবেন, প্যাকেট করে রাস্তায় রাস্তায় পৌঁছে দেবেন, যা দামটা হবে পার্টির। হ্যাঁ। ওকে। চাষ মানেই তো একটা রিস্ক নাকি? হ্যাঁ, অবশ্যই। চাষ মানে একটা রিস্ক। কেউ আলু চাষি একজন বলেছিল আলু চাষ তো জুয়া খেলা। তো রিস্ক যখন, তো এই যে এখন আপনি তুলছেন, বিক্রি করছেন, আবার কিছুটা স্টোর করবেন, তো এইটা আপনারা কিভাবে ডিসাইড করেন যে এখন দাম পাচ্ছি, হতে পারে আগামী দিনে হয়তো দাম কমে গেল, বা এমন হতে পারে এখন আপনি ভালো দাম পাচ্ছেন না, পরে ভালো দাম পাবেন, তো সেইটা আপনারা কিভাবে কি করেন? এটা আপনার ডিপেন্ড করে যে চাষটা কতটা পরিমাণে হয়েছে তার উপরে, তারপর স্টোরে কতটা মাল রয়েছে, এইসবের উপরে ডিপেন্ড করে। স্টোরে পুরনো মাল যদি না থাকে, বাইরের মালটা আমদানি কম হলে এমনি দাম বেড়ে যাবে তখন। তারপরে চাষটা যদি কম হয়, এখন তো বাইরের রসুনটাও সব নতুন আসছে, সব নতুন রসুন আসছে এখন। উটি সাইডের রসুনটা পুরো আসছে, পুরোটাই উটির রসুন আসছে। আপনার নাগপুর আসছে। হ্যাঁ, উটি আর নাগপুর আসছে। এমপি কোটা এখনো শুরু হয়নি।